আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমাদের চারপাশে ঘটে চলেছে বিচিত্র সব ঘটনা। চমকপ্রদ এই ঘটনাগুলো কখনো হয়ে উঠছে বিনোদনের খোরাক, কখনো শিক্ষণীয় বিষয়, কখনো বা বিস্ময়ের কারণ। সারা বিশ্বে ঘটে যাওয়া ব্যতিক্রমী এই ঘটনাগুলো নিয়েই আমাদের আয়োজন বৈচিত্র্য বিশ্বে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অহনা। প্রিয় দর্শক, একটি খেলা খেলতে হবে, আর এই খেলাটির নিয়ম হচ্ছে তীব্র শীতে ঠান্ডা পানির মধ্যে দাঁড়িয়ে থেকে নিজের চুল ও ভ্রুকে বরফে পরিণত করে ফেলতে হবে। এটি শুনে আপনারা হয়তো এই ধরনের খেলা থেকে নিজেদের দূরে রাখবেন, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কানাডার উত্তর পশ্চিমের উইকনের উইটিয়র্স এলাকার বাসিন্দারা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে আয়োজন করা হয় হেয়ার ফ্রিজিং কন্টেস্ট। এতে অংশগ্রহণকারীরা নিজেদের চুল, দাড়ি ও ভ্রু জোড়াকে বরফে পরিণত করে থাকেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে কানাডার উত্তর পশ্চিমের ইউকনের হুইটিহোর্স এলাকায় গড় তাপমাত্রা 25 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। বিরল এই সময়টাতেই এখানে আয়োজন করা হয় হেয়ার ফ্রিজিং কন্টেস্ট। এতে অংশগ্রহণকারীরা চুল, দাড়ি, ভ্রুকে বরফে পরিণত করার উৎসবে মেতে ওঠেন। প্রতিযোগিতার নিয়মানুসারে 20 ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়েও কম তাপমাত্রায় চুল ভিজিয়ে এর উপর দিয়ে শীতল বাতাস বয়ে যেতে দিতে থাকে প্রতিযোগীরা। নির্দিষ্ট একটি সময় পর ধীরে ধীরে চুল, দাড়ি বা ভ্রুজোড়া পর্যন্ত বরফ করে ফেলেন তারা। গরম থাকলে এক্ষেত্রে সময় আরও বেশি প্রয়োজন হয়। 2011 সালের ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতার জন্য হট স্প্রিং ভিজিটরদের নিমন্ত্রণ জানিয়ে আসছে তাকিনি হট পুলস। যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা বরফ করা চুলের ছবি পোস্ট করতে পারবে তাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে নগদ $700। কাজের প্রতি আন্তরিকতা, তাই বলে পরিবার পরিজন ছেড়ে টয়লেটে বসবাস। অদ্ভুত এই কাজটি করে আসছেন ভারতের প্রেমরাজ দাস। দেশটির একটি পাবলিক টয়লেটে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত প্রেমরাজ তার এই পেশার সাথে এমনই সখ্যতা গড়ে তুলেছেন যে কর্মস্থলটি ছেড়ে বাড়িমুখো হতে চান না তিনি, আর তাই টয়লেটকেই সে বেছে নিয়েছে তার আবাসস্থল হিসেবে। দিল্লির বাসিন্দা প্রেমরাজ দাস পেশায় পরিচ্ছন্নতা কর্মী হওয়ায় একটি পাবলিক টয়লেটে পরিচ্ছন্নতার কাজ করে আসছে সে। এ কাজের প্রতি যেখানে অন্যদের অনীহার অন্ত নেই, সেখানে একেবারেই ব্যতিক্রম প্রেমরাজ। কাজের প্রতি নিজের এতটাই আন্তরিকতা যে টয়লেটের মধ্যেই সে গড়ে তুলেছে তার ঘর সংসার। খাওয়া দাওয়া, রাত্রিযাপন সহ যাবতীয় সকল কাজই করে আসছে এখানে। টয়লেট বন্ধ করার পরে আমরা রান্না করি, রান্না করে ফের জিনিসগুলো গুছিয়ে রেখে দিই, প্লাস যতগুলো জিনিস আছে সব ধুয়ে গুছিয়ে ফের প্লাস আমার কাছে যেখানে ঘুমাই সেটাকেও পরিষ্কার করে আমি ঘুমিয়ে যাই। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত টয়লেটের পরিচ্ছন্নতা কাজ করে থাকে প্রেমরাজ। এ সময় পরিচিত অপরিচিত প্রায় 400 জন মানুষের সাথে দেখা হয় তার। প্রেমরাজের কাছে এটি একটি অন্যরকম ভালো লাগার বিষয়। সে কাজটা এমনই কাজ আছে যে আমি সব লোকের সঙ্গে আমি দেখা করতে পারছি, সবার সঙ্গে কথা বলতে পারছি। দিনমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 200, 250, 300, 400 লোকের সঙ্গে আমার দেখা হচ্ছে, আমারও আনন্দ হচ্ছে। বেতন হিসেবে প্রেমরাজকে প্রতি মাসে 3000 রুপি দেওয়া হয়। এই টাকা দিয়ে পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব হলেও কাজের প্রতি ভালো লাগা থেকে টয়লেটে জীবনযাপন করে আসছেন প্রেমরাজ। পেশার প্রতি তার এমন আন্তরিকতা নজর কেড়েছে নগর কর্তৃপক্ষের।
নিচ্ছি বিরতি। বিচিত্র আরও সব খবর নিয়ে ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর সবাইকে স্বাগত বৈচিত্র্য বিশ্বে। বিস্তৃত শিংয়ের কারণে বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রিয়ান একটি ছাগল। রাসপুতিন নামের এই ছাগলটির শিং প্রায় 53.23 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিস্তৃত শিংয়ের অধিকারী ছাগল রাসপুতিন। এত বড় শিং থাকা সত্ত্বেও ছাগলটি কিন্তু একেবারেই শান্ত স্বভাবের বলে জানিয়েছেন তার মনিব মার্টিন পার্কার। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের উপদেষ্টা রাসপুতিনের নামানুসারে অস্ট্রিয়ার এই ছাগলটির নাম রাখা হয়েছে রাসপুতিন। বিশ্বের সবচেয়ে বিস্তৃত শিংয়ের অধিকারী হিসেবে ইতিমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম উঠেছে তার। 8 বছর বয়সী রাসপুতিনের শিং প্রায় 53.2 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। রাসপুতিনের মালিক মার্টিন পার্কার তার এক বন্ধুর কাছ থেকে অনুপ্রাণিত হয়েই মূলত রেকর্ড ভাঙার আশা নিয়ে ছাগলটির শিং মাপা শুরু করেন। এ নিয়ে মার্টিন পার্কার জানান, ছাগলটির বয়স যখন 5 বছর তখন হতে আমি ছাগলটির শিং মাপতে শুরু করি। আমার এক সুইস কলিগ তার ছাগলের শিং দিয়ে রেকর্ড ভাঙার জন্য চেষ্টা করে আসছিলেন, তাকে দেখেই আমি কাজটি করতে শুরু করি। চমৎকারী ছাগলটি কখনো শিং দিয়ে কাউকে আঘাত করে না। এর আগে সবচেয়ে বিস্তৃত শিংয়ের বিশ্ব রেকর্ড করেছিল আঙ্কেল শেম নামের একটি ছাগল। যুক্তরাষ্ট্রের সেই ছাগলটির শিং 52 ইঞ্চি বিস্তৃত ছিল। রাসপুতিনের শিংয়ের সঙ্গে আঙ্কেল শেমের শিংয়ের ব্যবধান 1 ইঞ্চিরও বেশি। জাদুঘরের সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। ইতিহাস, ঐতিহ্য, শিল্প সহ গুরুত্বপূর্ণ বিষয়াদি পরিচিত করাতে বিশ্বের সব দেশেই বিভিন্ন ধরনের শিক্ষামূলক জাদুঘর যেমন রয়েছে, তেমনি বিশ্বের অনেক দেশে আবার ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে অদ্ভুত ও বিচিত্র বিষয়াদির জাদুঘর। ক্রোয়েশিয়ায় অবস্থিত মিউজিয়াম অফ ব্রোকেন রিলেশনশিপ হচ্ছে এমনই একটি জাদুঘর। এখানে রয়েছে ব্রেকআপের শিকার হওয়া ব্যক্তিদের নানা নিদর্শন। বিভিন্ন ব্যক্তি সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের নিদর্শনগুলো এই জাদুঘরে জমা দিতে উৎসাহিত করে থাকেন জাদুঘর কর্তৃপক্ষ। তাদের ধারণা এতে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই জাদুঘরটির নতুন আরেকটি শাখা স্থাপন করা হয়েছে। প্রতি বছর প্রায় 40,000 দর্শনার্থীর সমাগম ঘটে এখানে। সময় হলো আরেকটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি খানিক বাদেই।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বৈচিত্র্য বিশ্বে। এবারে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনার টুকরো খবর। 1 মিনিটেরও কম সময়ে খালি হাতে 124টি নারকেল ভেঙে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের কেরালার কুনুরজারে কোত্তাম জেলার বাসিন্দা অবেশ ডমিনিক। 25 বছর বয়সী এই যুবক সম্প্রতি কেরালা রাজ্যের একটি সিটি মলের প্রদর্শনী অনুষ্ঠানে মাত্র 50 সেকেন্ডে 124টি নারকেল ভেঙে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। পেশায় মোটর মেকানিক অবেশ ইতিমধ্যে ইউনিভার্সাল রেকর্ড ফোরাম, লাইমকা বুক অব রেকর্ড সহ বেশ কিছু বিশ্ব রেকর্ড বইয়ে বিভিন্ন প্রতিভা দেখিয়ে তার নাম লিখিয়েছেন। অবেশের আগে খালি হাতে 114টি নারকেল ভেঙে রেকর্ড গড়েছিলেন জার্মানির বাসিন্দা মোহাম্মদ কাহির মানভিক। দড়ি লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে জাপানের একটি কুকুর। দেশটির শিজুওকা শহরের ইটোতে কুকুর কুরিন রশিনায় স্পর্শ করে তার মনিব মাকাতো কুমাগায়ের সাথে একটানা 58 বার লাফ দিয়ে গড়েছে এই বিশ্ব রেকর্ড। এই চারপেয়ে প্রাণীটি বছরখানেক আগে ফুটবলের গোলকিপিং এবং ফুটবলের ওপর দাঁড়িয়ে মাত্র 11 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করেও রেকর্ড গড়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে উইং বোল 25 শিরোনামের চিকেন উইং খাওয়ার একটি প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের মধ্যে 409 পিস চিকেন উইং খেয়ে প্রথম হয়েছেন 50 বছর বয়সী বব সাউডেট। প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে তিনি জিতেছেন মেডেল, নগদ $10,000 ও একটি গাড়ি। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি শাড়ি তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের দ্য চেন্নাই সিল্ক নামের একটি প্রতিষ্ঠান। বিভিন্ন রত্নপাথরে খচিত চেন্নাই এই সিল্কটির দাম ধরা হয়েছে 39,31,527 রুপি। কুয়েতের এক ধর্নাঢ্য ব্যবসায়ীর অনুরোধে এই শাড়িটির নকশা করেছেন চেন্নাই সিল্কের ডিরেক্টর শিবলিঙ্গম। শাড়িটি জমিন জুড়ে বিখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার আঁকা গ্যালাক্সি অব মিউজিশিয়ানস ছবিটি ব্যবহার করা হয়েছে। মোট 8 কেজি ওজনের এই শাড়িটির নকশা তৈরিতে ব্যবহৃত হয়েছে 59 গ্রামেরও বেশি স্বর্ণ, 3 ক্যারেটেরও বেশি হীরা, 120 মিলিগ্রাম প্লাটিনাম, 5 গ্রাম রূপা, 2 ক্যারেটেরও বেশি রুবি, মুক্তা, নীলকান্তমণি সহ বেশ কিছু রত্ন। 36 জনেরও বেশি কারিগর 1 বছর ধরে এই শাড়িটি তৈরি করেছেন। প্রিয় দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনার খবরাখবর জানাতে পারেন আমাদেরকে। আমরা তা প্রচার করব বৈচিত্র্য বিশ্বে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: প্রযোজক বৈচিত্র্য বিশ্ব, 21 টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 81899101 থেকে 19 পর্যন্ত নম্বরে। ফ্যাক্স 81899005। আগামী সপ্তাহে বিশ্বের বিচিত্র সব খবর নিয়ে হাজির হব ঠিক একই দিন একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।